প্রিয় দর্শক, আজকে আমি মানকচু চিংড়ি মাছ দিয়ে ভাজি আপনাদের রান্না করে দেখাবো। এটা হচ্ছে মানকচু, এটা বড় বড় হয়। আমি এভাবে কেটে নিয়েছি এবং উপরে একটা সবুজ আবরণ থাকে, ওটা ছিলে নিতে হবে। এটা কিভাবে কুচি করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। এই মানকচুটি আমি 5-6 পিস কুচি করে নিয়েছি। হাতের মধ্যে এরকম একটা পলিথিন করবেন, এরকম একটা পলি নিয়ে পেঁচিয়ে এইভাবে পেঁচিয়ে নেবেন। অনেকে হাত চুলকায়, এটা খেতে চায় না, কিন্তু এইভাবে করলে হাত চুলকাবে না। এই কুচি করার জন্য যে এরকম পেঁয়াজ কাটা আমি নিয়েছি, বা পাটায়ও করতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন। ছোট ছোট করে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। এখন আমি এই কচুটা ঠিক এইভাবে কুচি করব। নিয়েছি যেটুকু, হাত চুলকালে এটা একটু পানি দিয়ে তারপরে এইভাবে আপনারা মেখে নেবেন। এইভাবে মেখে নিলে তারপরে পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন, তাহলে আর হাত চুলকানো চলে যাবে, হাত চুলকাবে না আর। রসুন কুচি নিয়েছি আমি 3 টুকরো, কাঁচামরিচ নিয়েছি 5-6টি, এলাচ, দারচিনি, তেজপাতা 2 করে আমি নিয়েছি, পেঁয়াজ কুচি 2টি নিয়েছি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো 1/2 চামচের কম, ছোট চিংড়ি মাছ 1/2 বাটি আমি নিয়েছি, তেল 4 টেবিল চামচ। কচুগুলো আমি এখন কড়াইয়ে দিয়ে দিব। লবণ আর হলুদ 1/2 চামচের থেকেও কম আমি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা পানি শুকানো না পর্যন্ত, এটা ভিতর থেকে পানি বের হবে অনেক, এটা পানি শুকানো না পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। এভাবে আমি রেখে দিব। একটু পরপর নেড়ে দেখতে হবে নিচে যেন না লেগে যায়, ওইটা সাবধানে রান্না করতে হবে। আমার কচুটি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসছে, পানিটা একদম শুকিয়ে যাবে, কচুটা কমেও অর্ধেক হয়ে যাবে। আমার কচুর পানি সব শুকিয়ে গিয়েছে, এটা আরেকটু হবে। এটা যখন নাড়া দেওয়ার সময় গোল হয়ে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। এখন নাড়াতে থাকবো যাতে পুরো না লেগে যায় নিচে।
কচু হয়ে গিয়েছে, দেখেন লেগে যাচ্ছে, গোল গোল হয়ে আসতেছে। এখন আমি এটা উঠিয়ে বাগার দেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। চিংড়ি মাছ রেখেছিলাম, এই চিংড়ি মাছটা দিয়ে দিব। কচুটা দিয়ে দিব। হয়ে গিয়েছে আমার রান্না, এখন আমি উঠিয়ে পরিবেশন করব। দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে উৎসাহিত করবে। আপনাদের করা প্রত্যেকটি লাইক, কমেন্টস এবং শেয়ার আমাকে আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে আগ্রহী করে তুলবে। ধন্যবাদ।